আচ্ছা বাংলাদেশে র্যালি করেন, মিছিল করেন, মিটিং করেন, নিরাপত্তা পাবেন। 10 জন মানুষকে জয়পুরহাট শহরের মধ্যে গিয়ে যে আজকে আল্লাহ স্লোগান দিতে চায়, কিছুক্ষণ পর গোলাগুলি শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ও বাংলার মুসলমান আওয়াজ না দিত, মুসলমানের মসজিদগুলো তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়া হতো। মুসলমান আওয়াজ না দিত, মুসলমানের মসজিদ আজান দেওয়া বন্ধ করে দেওয়া হতো। মুসলমান আওয়াজ না দিত, মুসলমানের মাদ্রাসাগুলো তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়া হতো। ও বাংলার মুসলমান আল্লাহ আকবার স্লোগান দিয়ে উত্তরবঙ্গে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছেন, আল্লাহ আকবার স্লোগান দিয়ে খাজা মঈনুদ্দিন ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ আকবার স্লোগান দিয়ে বায়েজিদ মুস্তাফি ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ আকবার স্লোগান দিয়ে আমার নবী বদরের প্রান্তরে 313 জন সাহাবী শহীদ হয়েছেন। ও বাংলার মুসলমানের দীপ্ত শপথ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আরেকবার তাকবীর দিতে কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখা। কোন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করলে খুশি হন কে? সর্ব অবস্থায় শুকরিয়া পাওয়ার একমাত্র মালিককে। শুকরিয়া আদায় করলে লাভ কার? আল্লাহর কি লাভ? আজকে দুনিয়াতে কেউ যদি কোন নেতার প্রশংসা করেন, নেতার লাভ, নেতার ভোট বেড়ে যাবে। কোন ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের লাভ, ডাক্তারের রুগী বেড়ে যাবে। কোন বক্তার প্রশংসা করলে বক্তার লাভ, বক্তার দাওয়াত বেড়ে যাবে। আল্লাহর প্রশংসা করলে আল্লাহর লাভ নাই, বরং যারাই প্রশংসা করবে তাদেরই লাভ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 109 নম্বর আয়াতে বলেন, উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তামাম বিশ্বের সমুদ্রের পানিকে যদি কলমের কালি বানাইয়া আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করা হয়, লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, তারপরেও আমার প্রশংসা আদায় করে কেউ শেষ করতে পারবে না। মানবতার বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যেই নবী আইয়ামে জাহিলি আগমন করেন, অসভ্য মানুষকে সভ্য বানিয়ে অভদ্র মানুষকে ভদ্র বানিয়ে মদিনার পাঠভূমিতে শায়িত আছেন, সে রসুলের মহাব্বতে দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি জবান দিয়ে বেশি আল্লাহ নামে এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি ইসলাম বিরোধী সার পোকা, তেলা পোকা, উড়ি পোকা থাকে, তাদের অন্তরের মধ্যে ভয় হয় ইসলাম আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোন রাম বাম নাস্তিক থাকতে পারবে না। বীর মুসলমানের মতন দুটিয়া টান টান করে দেখান তারা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। ভূমিকায় লম্বা কথা বলবো না, তা সরাসরি আলোচনার মধ্যে চলে যাব, কারণ সময় কম, বক্তা বেশি। এখন আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, আপনারা সকলে মুমিন বান্দা, জোরে বলেন কি বান্দা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যারা মুমিন বান্দা হবে তাদের সামনে কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআনের আলোচনা করা হয়, আমার মুমিন বান্দাদের উপকারের মধ্যে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআনের কথা বলতে গেলে জ্ঞানের দরকার আছে না নাই? আমাদের কোনো জ্ঞান নেই, আমাদেরকে জ্ঞান দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমাদের কোনো জ্ঞান নেই, আমাদেরকে জ্ঞান দান করেন কে? আমি আপনাদের সামনে খুতবার শুরুতে একটি আয়াত পাঠ করেছি, সেই আয়াতের কিছু আলোচনা করার দরকার আছে না নাই? সেই আয়াতটি হলো সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবেন? হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। তাহলে আজকে আমাদের ভিতরে ভয় করতে হবে কাকে? জোরে বলেন। আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। এখন ভয় হলো সবচেয়ে বেশি হলো রাসেল ভাইপারে। বাংলাদেশে একটা সাপ নামছে, সেই সাপটার নাম হলো রাসেল ভাইপার। আজকে দেখা গেল যে আমি দেখলাম যে 25টা জেলার মধ্যে কি ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার। সবাই আতঙ্কের মধ্যে আছে, ফেসবুক, ইউটিউব, টিভির মধ্যে দেখি খালি রাসেল ভাইপারের কথা।
আজকে আমরা যদি সেই রকম রাসেল ভাইপারকে ভয় না করে যে আল্লাহকে ভয় করতাম, তা আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হইতো? আজকে যারা রাসেল ভাইপারকে ভয় করতেছে, কিন্তু আপনারা জানেন না যারা সুদ খায় ঘুষ খায় তারা কি জানে না যে কবরের মধ্যে কিছু যায়, কবরের মধ্যে সাপ আছে, ওই সাপটা যদি দংশন করে তাহলে একটা মানুষকে আল্লাহ বলেছেন 70 গজ নিচে চলে যাবে। সেদিন তাহলে সেই রাসেল ভাইপার থেকে আমাদের কে বাঁচাবে? এই জন্য আমাদের সবসময় ভয় করতে হবে কাকে? তারপর আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এই আয়াতটা দিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ভয়টা কি? ভয়টা বোঝানোর জন্য বলতেছি, অদ্য পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছদ্মবেশে মদিনা অলি গলি ঘুরতেছেন। হঠাৎ দেখতে পায় দুই পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথ, দুই পাহাড়ের সৌরাস্তাকে বলা হয় গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য সুন্দরী মেয়েকে দেখে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আপনারা বলতে পারেন হুজুর সুন্দরী মেয়ে দেখলে কি আল্লাহ শুকরিয়া আদায় করা লাগবে নাকি? ওমর ফারুকের চরিত্র খারাপ নাকি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মেয়েটা চেহারা দেখে রূপ দেখে শুকরিয়া আদায় করে নাই। তার ভেতর আল্লাহর আইন পর্দা আছে। আল্লাহ কোরআনে বলেছে করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মা বোনেরা ঘরের ভিতর থাকো, ঘরের বাইরে হইও না, কোনো প্রয়োজন ঘরের বাইরে হও, পর্দা নিয়ে হিজাব নিয়ে বের হুকুম করেছেন কে? আজকে আমাদের বাংলাদেশের মধ্যে সুন্দরী রোপণ করা হয় কাদেরকে? আমি কয়েকজন যুবককে বললাম, যুবক ভাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েকে? একজন আমাকে বলছে হুজুর আপনি শুনে লাভ কি, আপনার শোনার দরকার আছে। আমি পাগল, বল বল শুনে আমার লাভ আছে। তখন বলতেছে আমার চোখে সবচেয়ে সুন্দরী হলো অপু বিশ্বাস, আরেকজন বলছে শাবনূর, আরেকজন বলতেছে পূর্ণিমা, আরেকজন বলতেছেন অপু বিশ্বাস। আমি এ পাগল, তোমরা সুন্দরী সুন্দরী বলতেছো, তারা সুন্দরী নয়, তারা বিশ্ব বেহায়া, কথা বলেন ঠিক কিনা? যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বিশ্ব বেহায়া, তারা বলতে পারবেন না? বেপর্দা নারী যারা, যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বিশ্ব সুন্দরী, তারা বলতে পারবেন না। পর্দানিশী নারী যারা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মেয়েটার কাছে বলেন মা, মেয়েটাকে মা বলে সম্বোধন করলেন। কিতাবের ভাষা এসেছে আপনি দুইটি শব্দ উচ্চারণ করতে পারেন, একটি হলো মা আর একটি আল্লাহু আকবার স্লোগান। আপনার আশেপাশে যদি কোনো শয়তান থাকে, ওই শয়তান 180 মাইল বেগে পালিয়ে যায়। একটি হলো মা, আপনার বয়স যতই হোক না কেন, আপনি যদি মা বলতে পারেন ওই জায়গায় শয়তান থাকে না, তখন শয়তান চিন্তা করে যে ধোকা দেওয়ার বুদ্ধি। আর একটা আল্লাহু আকবার স্লোগান, আজকে যে আল্লাহু আকবার স্লোগান দেন তো ওই জায়গায় শয়তান থাকেন, শয়তান 180 মাইল বেগে পালিয়ে যায়। মনের মধ্যে কষ্ট নিয়ে বলতে হয় যুবক ভাইরা আমার, আচ্ছা বাংলাদেশে রেলি করেন, মিছিল করেন, মিটিং করেন, নিরাপত্তা পাবেন। 10 জন মানুষকে জয়পুরহাট শহরের মধ্যে গিয়ে যে আজকে আল্লাহু আকবার স্লোগান দিতে চায়, কিছুক্ষণ পর গোলাগুলি শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ও বাংলার মুসলমান আওয়াজ না দিত, মুসলমানের মসজিদগুলো তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়া হতো, মুসলমান আওয়াজ না দিত, মুসলমানের মসজিদ আজান দেওয়া বন্ধ করে দেওয়া হতো, মুসলমান আওয়াজ না দিত, মুসলমানের মাদ্রাসাগুলো তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়া হতো। ও বাংলার মুসলমান আল্লাহু আকবার স্লোগান দিয়ে উত্তরবঙ্গে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছেন, আল্লাহু আকবার স্লোগান দিয়ে খাজা মঈনুদ্দিন ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহু আকবার স্লোগান দিয়ে বাইজিদ মুস্তাফি ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমার নবী বদরের প্রান্তরে 313 জন সাহাবী শহীদ হয়েছেন। ও বাংলার মুসলমানের দীপ্ত স্বপন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আরেকবার তাকবীর দিতে কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আমি আর লম্বা কথা বলবো না, আমার সময় যেহেতু শেষ। আমার পর আরেকজন বক্তা আছে, আমি যেগুলো কথা বললাম কথা যদি ভুল হয়ে থাকে মাফ করে দেবেন। আমার ছাত্র মানুষ, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার দাদা আলাস মুফতি মাওলানা বদরুল রশিদ মিয়া, যিনি আমাকে ছোট্ট থেকে লালন পালন করতেছে ভালোবেসে, আমার দাদার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমার দাদাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন এবং সুস্থ থেকে কোরআনের কথাগুলো সবার মাঝে বিলিয়ে দিতে পারেন। আরেকটা কথা বলি, আমার মা অসুস্থ, আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার মা যেন আল্লাহ রব্বুল আলামিন আমার মাকে যেন সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।